সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতি দমন কমিশন দুদক ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুদকের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দুদক বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। গতকাল হাসনাত তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, রেড ক্রিসেন্টের কর্মকর্তা মাহমুদা মিতুর কাছ থেকে দুদক কর্মকর্তারা চা খাওয়ার জন্য 1 লাখ টাকা দাবি করেন। পোস্টে তিনি আরও বলেন, দুদকের এইসব কাজ কারবার এই প্রথম না। হাসিনার আমলে খালেদা জিয়া সহ বিরোধী দলের বহু নেতাকে এরা হয়রানি করেছে, অথচ আওয়ামী লীগের হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে এরা কিছুই বলেনি। আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পর এদের মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু আসেনি। বরং এরা চা খাওয়ার জন্য 1 লাখ করে টাকা চাওয়া শুরু করেছে। মাহমুদা মিতু সাহস করে ভিডিও করে রেখেছেন, অন্যায় ঘুষ দেন নাই, কিন্তু কত সাধারণ মানুষ এদের এই চায়ের বিল দিতে বাধ্য হয়েছে জানা নেই। পোস্টটিতে হাসনাত যাচাই বাছাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন বলছে দুদক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, একটি প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয় মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছে, যার সাথে দুদকের কর্মকর্তাদের কোনো সম্পর্ক নেই। দুদক ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং প্রতারক চক্রের অনেককে গ্রেফতারও করা হয়েছে।